সম্মানিত উপস্থিতি গ্রাম, আজকের পবিত্র জুম্মার দিন, গরিবের হজের দিন, আল্লাহ পাক আমাকে এবং আপনাদেরকে আমাকে কোরআনের কিছু কথা বলার, আপনাদেরকে আমাদের নিয়তের শ্রবণ করার জন্য তৌফিক দান করেছেন। সেজন্য মহান রব্বুল আলামিনের দরবারে প্রার্থনা ও দান করতে সকলে একবার বলি আলহামদুলিল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলাম প্রচারের স্বার্থে ইসলাম প্রচার করতে গিয়ে কি কি সমস্যায় পড়তে হয়েছে সেগুলি আমরা ভালোভাবে জানার দরকার আছে না নাই? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যখন কোরআন নাযিল হয়ে যায়, কোরআন নাযিল হয়েছে কত বছর বয়সে? রাসূল সাল্লামের যখন 40 বছর। কার বয়স 40 বছর? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স তখন কত ছিল? 40। তখন তিনি নবুয়াতি লাভ পান। নবুয়াতি লাভ মানে কি? তার উপর কোরআন নাযিল হয়। কোরআন ওনার উপর নাযিল হয় মানে আমাদের জন্য। কার জন্য? আমাদের জন্য। কোরআনটা কেন নাযিল করেন? কোরআনটা এই জন্য নাযিল হয়েছে, তখন মক্কায় তখন অন্যায়, অত্যাচার, নির্যাতন এবং মানুষ পুতুলি কথায় ইবাদতে কি ছিলেন? মগ্ন ছিলেন। আল্লাহকে ছাড়া অন্য দেব দেবীর মূর্তি পূজা করতেন, অন্যায় মুসলিম বেহায়াপনা কাজ কারবার, অসামাজিক কাজ কারবার কি করতো। করার তো যে ওইগুলি দূর করার জন্য একটা মেডিসিন আছে না? মেডিসিনের দরকার আছে না নাই? প্রত্যেকটা রোগের একটা ওষুধ লাগে। তো ওই ওষুধ হিসাবে কোরআনকে সৃষ্টি করা হয়েছে, কোরআনকে নাযিল করা হয়েছে। তাহলে কোরআনটা যে নাযিল করা হয়েছে, কোরআনটার নাযিল হওয়ার পর্যায় রয়েছে দুইটি। এরপর আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীনের দাওয়াতের সম্পর্কে বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। দুইটি পর্যায় হচ্ছে, একটা হলো একসাথে নাযিল হয়েছে, যেটা একসাথে নাযিল হয়েছে একেবারে, সেটা হলো লাউহে মাহফুজে, বাল হুয়া কুরআনুন মাজিদুন ফি লাউহিন মাহফুজ। এটা মাহফুজে সংরক্ষিত ছিল, একেবারে শব্দ নাযিল হয়েছে। আর ওই থেকে আর দ্বিতীয় নম্বর হলো ওই মাহফুজ থেকে হ্যাঁ আস্তে আস্তে করে 23 বছরে নাযিল হয়েছে দুনিয়ার জন্য। কত বছরে? তাহলে কোরআনটা কি নাযিল হয়েছে মানব জাতির উপর, নাযিল হয়েছে 23 বছর আস্তে আস্তে করে, পর্যায়ক্রমে প্রেক্ষাপট অনুযায়ী রাসূলুল্লাহ সাল্লামের ঘটনার আলোকে কি হয়েছে, প্রেক্ষাপট অনুযায়ী কাফের বেঈমানদের ষড়যন্ত্রের আলোকে অতীতের নবীদের ষড়যন্ত্র কীভাবে ছিল, ওই প্রেক্ষাপটে কোরআনটা কি হয়েছে আস্তে আস্তে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কি করেছেন? নাযিল করেছেন। তাহলে আমরা পাইলাম পর্যায় কয়টা? কোরআন নাযিল হওয়ার পর্যায় কয়টি? দুইটি। একটা হলো লাউহে মাহফুজে একসাথে নাযিল হয়েছে, ওই জায়গা থেকে আস্তে আস্তে করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাযিল হয়েছে, মানে আমাদেরকে সতর্ক করিয়ে দেওয়ার জন্য, লিখে না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন গোপনে গোপনে দাওয়াত দিচ্ছিলেন, মনে আছে তো কত জুমার আলোচনা, গোপনে গোপনে দাওয়াত দিচ্ছিলেন, দাওয়াতে বিশ্বনবীর উপর অনেক অত্যাচার, অমানুষিক নির্যাতন করতে শুরু করলেন। করার পর এইভাবে যখন দাওয়াত দিতে শুরু করে, বিশ্বনবী আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ এই আরবের ময়দানে দুইজন প্রভাবশালী আর ক্ষমতাশালী লোক আছে, এক হলো আমার চাচা আর হলো হযরত ওমর। মনে আছে তো? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার আপন চাচা আবু জাহেল এর জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, আল্লাহ গো এই দুইজনের মধ্যে থেকে আপনি একজনকে ইসলামের দাওয়াত হিসাবে গ্রহণ করে নেন, ইসলামের দায়িত্ব হিসাবে আপনি গ্রহণ করে নেন, যাতে আমি আমার ইসলামকে শক্তিভাবে প্রকাশ্যে দাওয়াত দিতে পারি। আল্লাহ তাআলার হাবিব দোয়া করলেন। দোয়া করার পরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য সহযোগিতা হিসেবে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কি করলেন? ইসলামের দায়িত্ব হিসেবে গ্রহণ করে নিলেন। কারণ এই গ্রহণ করার মাধ্যমে দুইটা পর্যায় আছে, ঘটনা আছে। কারণ
হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি না বুঝে ইসলামের গুরুতর শত্রু ছিলেন। প্রথম পর্যায়ে তিনি ইসলামের শত্রু ছিলেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু, আপনারা জানেন কি জানেন না, প্রথম পর্যায়ে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা এমন শত্রুতা ছিলেন, ইসলামের নাম শুনে তার গায়ে আগুন জ্বলত। ইসলামের নাম শুনে তার গায়ে কি জ্বলত? আগুন জ্বলত। মনে হয় আসমান তার উঠে ভেঙে পড়ে ইসলামকে দেখতে পারতো না। বিশ্ব নবীর নাম শুনে তার গায়ের আগুন জ্বলত। এইভাবে ইসলামের গুরুতরা শত্রুতা ছিল, ইসলামকে ধ্বংস করে দেওয়ার জন্য প্রতিক্রিয়াগত ধাপে ধাপে বৈঠক বসেছিল আবু জাহেলের সাথে। কারণ সে না বুঝে লাফাইছে দেখবে না, ছাগলের বাচ্চা যদি তিনটা থাকে, দুইটা খাইয়া আছে আরেকটা না খাইয়া আছে না না, এরকম ওই না বুঝা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা নাসা নাচছে দেখবে না। আবু জাহেল কি বুঝে শুনে নাসার কারণে এই জন্য আল্লাহ তাআলা কবুল করে নাই। এর থেকে আমরা শিক্ষা পেলাম কি, বুঝে শুনে যদি আমরা জেনে শুনে পাপ করি, এই পাপের ক্ষমা আছে নাকি? এই পাপের কোনো ক্ষমা নাই, এই পাপের ক্ষমা নাই, আবার হেদায়েত নাই। কারণ না বুঝে পাপ করলে আল্লাহ ক্ষমা করে দিতে পারে। আর বুঝে যদি আপনি বুঝে শুনে যদি বারবার অন্যায় অপরাধ করেন, এই অপরাধ ক্ষমা করবে না, কে বলেছে? এতে বোঝা গেল হযরত বৈঠক বসলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কেল্লা নিয়ে আসার জন্য। কি নিয়ে আসার জন্য? কেল্লা নিয়ে আসার জন্য বৈঠক বসলেন। বৈঠকের মধ্যে বলতেছে, আবু জাহেল তো বড় লিডার আছে না, তাই বলতেছে আমার ভাতিজা পাগলটা আছে না, ওই মুহাম্মদের কেল্লা কে নিয়ে আসতে পারবা? বলেন নাউযুবিল্লাহ। কি বললো? চাচা বলতেছে আমার ভাতিজা পাগলটা আছে না, সে এখন ইসলামের দাওয়াত দিতেছে, সে বলে নাকি নিজেকে নবী দাবি করে, তার কেল্লাটা আনার দরকার। এমনকি বীর পুরুষ কে আসো, তার কেল্লা নিয়ে আসতে পারবো, আমার পর্দানটা নিয়ে আসতে পারবো আমার হাতের কাছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে গেলেন, আমি পারবো। ওমর ফারুক রাদিয়াল্লাহু কি করলেন? আমি পারবো, আমি পর্দা নিয়ে আসতে পারবো। যাই কথা জায়গা। এরপরে যখন সভা শেষ হয়ে যাওয়ার পর তখন তিনি একটা তরবারি লইলেন। কি করলেন? কেল্লা আনার জন্য তরবারি লইয়া যখন দৌড় দিলেন বিশ্ব নবীর বাড়ির দিকে, তার দিকে বিশ্ব নবীর বাড়ির দিকে যখন রওনা দিলেন, তখন রাস্তাঘাটে মানুষ থাকে কি থাকে না? কথা বলেন না কেন? মনে করেন আপনার বাবাকে মারতেছে, একজন খবর বললো আপনার বাবাকে মারতেছে। এখন কিছু আসানা গান যদি ছেলে মিলে দৌড় দেয় কি দেয় না? রাস্তাঘাটে মানুষ গায়ে কিরে তুই দাঁড়ান দৌড় দেয় কোন জায়গায়, ঠিক কিনা? এরকম ঘটনা হয় কি হয় না? ঠিক এরকম ঘটনা হয়েছে। ব্যাপারটা কি, সবাই তো আতঙ্কিত হয়ে গেল তরবারি নিয়ে। যখন দৌড়াতে গেলেন, তখন এক ব্যক্তি বললেন, তিনি বললেন আপনি দৌড়ান কেন? তখন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমি মুহাম্মদের কেল্লা আনার জন্য দৌড়াইতেছি। কারণ সে এখন পাগলামি বেড়ে গেছে, পাগলামি। এখন তার কেল্লা আনার জন্য আমি যাইতেছি। আমি অনেক মুর্দা দিরহাম আমি পুরস্কার পাবো তার কেল্লা নিয়ে আসতে পারলে। আবু জাহেল ঘোষণা দিয়েছে, এই জন্য আমি যাইতেছি। যাওয়ার পর তিনি তখন বললেন, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা, শোনো, তুমি যে ওই কেল্লা নিয়ে আসতেছ, তোমার নিজের ঘরের খবরে গিয়া দেখো কি অবস্থা, এরপরে পরের গিয়া শাসন কইর। এই কথা বলে তিনি ব্যাক করে কি করলেন? তার নিজ বাড়ির দিকে চলে গেলেন, বিশ্ব নবীর দিকে চলে গেলেন না। এই লীলা খেলা ঘুরাইতেছেন কে? কথা বলেন না কেন? আল্লাহ পাক ঘুরাইতেছেন। আল্লাহ পাক যখন ঘুরাইতেছেন তখন তার মন তার বাড়ির দিকে চলে যায়। কোথায় দিকে চলে যায়? বাড়ির দিকে যখন চলে যায়, গিয়া দেখে তার বোনের নাম হলো ফাতেমা। নাম কি? ফাতেমা। আর বোন জামার নাম হলো আবু সাইদ। কি বলেন তো? আবু সাইদ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে ধরে ইসলাম গ্রহণ করে ফেলেছেন। করার পরে বাড়িতে গিয়া সূরা তোহা পড়তেছিলেন। কথা বুঝতে পারতেছেন? কি বলতেছিলেন? সূরা তোহা পড়তেছিলেন। পড়ার সময় তিনি দরজা ধাক্কা দিলেন। হযরত
উমর রাদিয়াল্লাহু তাআলা দরজা ধাক্কা দিলেন, তখন তার বলে তো পড়া নিয়ে মগ্ন আছেন। কিছুক্ষণ পরে ধাক্কা দিতে দিতে কয়েকবার ধাক্কা দেওয়ার পর তার বোন দরজা খুললেন। খুলে কোনো জিজ্ঞাসা না কইরা তোর বাড়িতে আঘাত করলেন তার বোনকে, তার বোন জামাকে আঘাত করতে করতে যখন বোনের শরীর দিয়ে রক্ত বের হয়ে যায়, যতই আপনজন মারক না কেন পরে মায়া লাগে কি লাগে না বলে তো। আর এদিকটা হেদায়েতের দায়িত্বের সাদিকাতে ভুলাইতেছে কি বলে তো। মায়া লাগে কি লাগে না? সন্তান যত অপরাধ করো, মা সন্তানকে মারে, লাড়ি যেমন তো পিঠে পিঠে কি পিঠে না, আজ আজ তুই খবর আছে রাত পর্যন্ত উঠে যায়। এরপরে যখন রাত পর্যন্ত সন্তান আসে না, তখন মা আমার এই সন্তান লেগে কান্নাকাটি করে, আরে আমার সন্তান কোথায় গেল, আজকে দিনের বেলা জায়গা দিলাম না, খাবার দিলাম না। এরকম ঘটনা হয় কি হয় না বলে তো। আপনজনকে মারলেন, তার ভিতরে হৃদয়ের মধ্যে মায়া জেগে যায়। মায়া যখন জেগে যায় তখন বলল, বোন কাঁদিস রে বোন, তুই কি যে করতেছিলি, একটু আমাকে পড়া না শোনা আর আমার কাছে এই বাড়িটা দে। ওই তখন তার বোন বললো, তুমি তো না পাক, কারণ সকল বিদুর্মীরা না পাক। কথা বুঝতে পারতেছেন? সকল বিদুর্মীরা কি কথা বলেন তো না পাক, তোমার কাছে দেওয়া যাবে না, তুমি না পাক, তুমি পাকপবিত্র হয়ে আসতে হবে, গোসল করে তুমি পাকপবিত্র হয়ে ইসলামকে গ্রহণ করে তুমি আসতে হবে, তারপরে তোমার কাছে দেওয়া হবে। খালি গোসল করলে হয়ে আসলে হবে না, কোরআনটা ধরতে হবে গোসল করে পরিধান করে এবং কি কালিমা গ্রহণ করে। কথা বুঝতে পারতেছেন? তখন তার হাতে কোরআনটা দেয়নি, ওই তার বোন ফাতেমা তার কাছে রেখে কোরআনের আয়াত পড়তেছিলেন, কয়েকটি আয়াত পড়তেছিলেন। طه ما أنزلنا عليك القرآن لتشقى إلا تذكرة لمن يخشى تنزيلا ممن خلق الأرض والسماوات العلى طه কার নাম? বিশ্ব নবীর নাম। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম অনেকগুলো আছে, আছে না নাই? যত জায়গায় বলা হয়েছে সংক্ষিপ্ত সংক্ষিপ্ত নাম, তত জায়গায় হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম হলো ইয়াসিন। কি বলেন তো? ইয়া আইয়ুহাল মুদাসসির, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, আছে না নাই? ইয়া মুহাম্মদ, আহম্মদ, অনেক নাম, বিশ্ব নবীর নাম আল্লাহ তাআলা সম্মানজনকভাবে আল্লাহ তাআলা পেশ করেছেন। আবার শুধু তাই নয়, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম আল্লাহ তাআলার নামের পর পরই বিশ্ব নবীর নাম পেশ করেছেন। ভাইরা আমার, বন্ধুগণ, খুব মনোযোগ, আমরা প্রমাণে চাই, ডকুমেন্টে চলে যাই, কারণ আল্লাহ তাআলা হাবিব বলেছেন, বান্দারা শোনো, আমাকে আমার আল্লাহ তাআলার সাথে নাম প্রকাশ করেছেন, আল্লাহ তাআলার পরে আমাকে ঘোষণা দিয়েছেন। কারণ এমনভাবে ঘোষণা দিয়েছেন, কালিমার তো আল্লাহ তাআলার নাম এবং রাসূলের নাম একসাথে আছে না ভাই? কথা বলেন না কেন? বিষ্ণু বললেন না, কালিমা তো রয়েছে আমার নাম, কোরআনের মধ্যে রয়েছে আমার নাম, আল্লাহর পরে আমার নাম, নামাজের মধ্যে রয়েছে আমার পরে আল্লাহর নাম, তারপরে আজানের মধ্যে রয়েছে আমার আল্লাহর পরে আমার নাম। একটু তো বানাইয়া না, সব হলো প্রমাণ দিচ্ছি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দেখো আমরা যদি কালিমা তয়্যিবা পড়ি, আছে না নাই? কালিমা তয়্যিবা শাহাদাতের মধ্যে আছে না নাই? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আছে না নাই? আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আমি হইলাম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রাসূল। তাহলে কালিমার মধ্যে কইলাম আল্লাহর পরে নাম। এখন আযানের মধ্যে যাই, আমরা পড়ি কি না, পড়ি না? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আবার আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। করি না? আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন আল্লাহ তাআলার বান্দা এবং রাসূল। তাহলে আযানের মধ্যে পাইলাম না?
নামাজের মধ্যে থেকে বাইরে। আমরা নামাজের মধ্যে তাশাহুদ না পড়লে নামাজ হবে না। তাশাহুদ পড়া ওয়াজিব, ঠিক কি না? যেমনিভাবে সূরা ফাতিহা পড়া কি ওয়াজিব, ঠিক কি না? সূরা ফাতিহা না পড়লে নামাজ হবে না। তাশাহুদ না পড়লেও নামাজ হবে, হবে কি? যেটা না করলে হবে না। আসামদের মধ্যে আছে কি নাই? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আছে না নাই? পাইলাম, কালিমার মধ্যে পাইলাম, আযানের মধ্যে পাইলাম, নামাজের মধ্যে পাইলাম, কোরআনে এখন পাই, কোরআনের মধ্যে পাই ওয়া আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। তাছাড়া আরো আয়াত কতগুলি আছে, সেদিকে যাচ্ছি না। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, তোমরা আল্লাহর আনুগত্য করো, খেয়াল করো, আল্লাহর আনুগত্য করো। ওয়া আতিউর রাসূল, এবং রাসূলের আনুগত্য করো। আমরা কার আনুগত্য করবো? আল্লাহর আনুগত্য করবো। আল্লাহ যা বলেছেন তা আমরা গ্রহণ করবো, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা আদেশ করেছেন তা আমরা কি করবো? রিসিভ করবো, গ্রহণ করবো। ওয়া উলিল আমরি মিনকুম, সকল আলেমদের আমল করা জায়েজ নয়, ফরজ করেননি, ওয়াজিব করেননি। সকল আলেমদের কথাগুলি আমল করা ওয়াজিব করেননি। কথা বুঝতে পারতেছেন? ওয়াজিব করেছেন কার কার আমলগুলা? আল্লাহ তাআলা যা বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলেছেন, এটা চৌগুইন্দা কি করতে হবে? কম্পালসারি গ্রহণ করতে হবে, কম্পালসারি আবশ্যক। আর ওই আলেমদের ওলিল আমরি মিনকুম, ওই আলেমদের অনুসরণ করবা যে আলেমরা আল্লাহ এবং রাসূলের অনুসরণ করে। আর যে আলেমরা আল্লাহ এবং রাসূলের অনুসরণ করে না, যতই বয়ান দেখ না কেন, কোরআন হাদিস লেখা, কিন্তু ওই আলেম নিজে মানে না, নিজে পালন করে না, এই আলেমের বয়ান শোনা হারাম। কি বলেন তো? কথা বুঝতে পারতেছেন? এই আলেমের কথা কি রিসিভ করা যাবে? ওই আলেম কি করে? আলেমগিরি করে। হুজুরের মধ্যে সুর আছে না নাই, হুজুরের মধ্যে সুর না গায়া নাই। এর যদি যতই বয়ান করো, মাহফিলের মধ্যে কোনো হেদায়েত আসবে নাকি? কথা বলেন না কেন? হুজুরের মধ্যে আছে নামাজ ছেড়ে দেয়, আছে না নাই? হুজুরের মধ্যে আছে, বিশেষ করে আপনারা বুঝতে পারবেন, মাজারে যারা করেন আলোচনা কি করে? আপনারা মতন কৃষকরা না এমপি ম্যাজিস্ট্রেটও করে না, করে হুজুর আপনার মতন হুজুররা নামদারি পোশাক না। তারা তো বাধা দিলে পারে। এই মাজারের মধ্যে গেলে বুঝবেন, দেখবেন একটা কবরটার সামনে প্রচুর সেই লোক বসিয়া, সব হলো কি এটি দেখতেও দেখা যায় কি পাগলা টাইপের। চুলের কোনো সাইজ নাই, চেহারার কোনো সাইজ নাই, মুছের কোনো সাইজ নাই, দাড়ির কোনো সাইজ নাই, চুলের কোনো সাইজ নাই। এরকম আছে না নাই? মাজারের মধ্যে বৈশা নমন করে, আরে কি দেয় এটা কি? এই কবর আল্লাহর ওলি শুয়ে আছে, এই আল্লাহর ওলি আমাদেরকে কিছু দিবে, আল্লাহর ওলি কিছু দিলে একটা গাছ মিয়া বাড়িতে যাবো, বলেন না? কথা আমি কি বানাই কথা বলতেছি নাকি? তাইলে এই যেখানে মাজারের মধ্যে আলেমরা কি করে আলোচনা করে, এইটি যদি নিষেধ করে, এইগুলো নিষেধ করার কথা বলে না কেন? বলে না, তাহলে তো ইনকামটা কমে যাবে। কথা বুঝতে পারে? জানে আলেমরা, জানে কিন্তু আল্লাহ ছাড়া অন্য কাউকে কাছে চাওয়া যাবে না, শেষ করা যাবে না। কিন্তু জানে টাকা এমন একটা জিনিস, ওই টাকায় তাদেরকে গুমরাহি করে রাখছে। কথা বুঝতে পারতেছেন? তাহলে আমরা বুঝতে পারলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক মর্যাদা আছে না নাই? আছে। আমরা কি বলতেছিলাম? ওই কাহিনীর দিকে চলে গেলাম, আমরা চলে যাচ্ছি। তখন তার বোনকে মারতে শুরু করলেন, তার বোন জামাইকে মারতে শুরু করলেন। শুরু করার পর তখন তার বোনের প্রতি, তার বোন জামার প্রতি মায় হয়ে যায়। মায় হওয়ার পর তিনি বললেন, মুহাম্মদের কাছে আমাকে দিয়ে যাও। খত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু মুহাম্মদের পরিচয় দিলেন। সাফা পাহাড়ের পাদদেশে দাওয়াত দিচ্ছেন ইসলামের। সেখানে গিয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখতে পেলেন। এর আগে তরবারি নিয়ে যখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যাইতেছিলেন, তখন সাফা পর্বতের পাদদেশে হযরত বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপন চাচা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন দেখতে পেলেন তরবারি নিয়ে ওমর রাদিয়াল্লাহু তাআলা ওই বিশ্বনবীর কাছে আসতেছে। তখন বিশ্বনবীর কাছে গিয়ে বললেন, ভাতিজা শোনো, একটা খবর আছে, একটা দুর্খবর। দেখো, ওই ইসলামের শত্রু আসতেছে, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনাকে শেষ করে দেওয়ার জন্য তরবারি নিয়ে আপনি পালান। কে বলতেছে? তার চাচা আবু হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলল, চাচা
হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলাকে আপনি বাধা দিন না। তখন সাহাবারাদেরকেও বললেন, ও সাহাবারা শোনো, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলাকে বাধা দিও না, কারণ ওমর রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ পাক কবুল করেছেন। গত রাতে আমি তাহাজ্জুদের নামাজ পড়ে দোয়া করেছিলাম দুই ব্যক্তির জন্য, আমার চাচার জন্য আর তার জন্য, হয়তো ইসলাম গ্রহণ করার জন্য আসতেছে। কিছু গাইবী খবর আল্লাহ পাকের রাসূল জানে কি জানে না। কথা বুঝতে পেরেছেন? আসতে দেন। গেলেন, আসার পরে বিশ্ব নবীকে কি করলেন? হাতে করলেন, পায়ে করলেন, গো আল্লাহর হাবিব, আমি ভুল করেছি। আমি এই মুহূর্তে আমি আপনার সুনাম শুনেছি, আমার বোনের কাছ থেকে কি সুনাম শুনেছি? তহা, ইয়াসিন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম, মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। আমি কোরআনটা মানুষকে কষ্ট দেওয়ার জন্য নাজিল করিনি, আমি বিপদে ফালানোর জন্য কোরআন নাজিল করিনি, ইল্লা তাসকিরাতিল লিমান ইয়াশা, উপদেশ দেওয়ার জন্য আমি কোরআনটাকে নাজিল করেছি, মানুষের কল্যাণের সাথে নাজিল করেছি। তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা, এই আসমান জমিন যিনি সৃষ্টি করেছেন তিনি কোরআনটা নাজিল করেছেন। কারণ ওমর ফারুক আরবি ভাষা বুঝতে পারতেন কি পারতেন না? অবশ্যই বুঝতে পারতেন। তিনি যখন বুঝতে পারলেন, তার মাথার মস্তিষ্কে যখন ঢুকে গেল, এইভাবে বলল, আমি কোরআন তেলাওয়াত শুনেছি, এই কোরআনটা মিথ্যা হতে পারে না, এটা কোনো মানুষের বানানো কোরআন হতে পারে না। আমাকে এই মুহূর্তে ইমানে নেওয়ার মুসলমান বানিয়ে দিন। তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, বলো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ তাআলা মাবুদ নাই, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার প্রেরিত রাসূল এবং বান্দা। ঠিক কি না? ইসলাম গ্রহণ হয়ে গেল, মনে হয় যে আসমানটা আলোকিত হয়ে গেল, কারণ বিশ্ব নবীর আগমনে আসমান, চন্দ্র, সূর্য সব কিছু আলোকিত হয়ে গেল। আর দ্বিতীয় আলোকিত হলো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন ইসলাম গ্রহণ করেন। বলেন সুবহানাল্লাহ, মারহাবা জানাচ্ছেন, তার চাচারা, তার সাহাবারা মারহাবা জানাচ্ছেন। তিনি বললেন, তখন ঈমান আনার পরে তিনি বললেন, বিশ্ব নবীকে প্রশ্ন করলেন, ও মুহাম্মদ, আপনি শুনুন, কোরআন কি সত্য নাকি? হ্যাঁ, কোরআন সত্য। আল্লাহ এক আল্লাহ কি সত্য নাকি? এক আল্লাহ সত্য। তাহলে যদি এক আল্লাহ, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, কাকে বললেন? বিশ্বনবীকে প্রশ্ন করলেন। বিশ্বনবী বললেন, হ্যাঁ, এক আল্লাহ সত্য, কোরআন সত্য। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, যদি কোরআন সত্য হয়ে থাকে, এক আল্লাহ সত্য হয়ে থাকে, আপনি আজ থেকে গোপনে দাওয়াত দিবেন না, আজ থেকে প্রকাশ্যে দাওয়াত দেওয়া হবে। তখন বিশ্বনবী বললেন, আরে ওমর শোনো, এই মাত্র তুমি ঈমান এনেছো, কোরআনের বিজয় হোক, তারপরে প্রকাশ্যে দাওয়াত দেন। তখন এই কথা বলার পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, না, দেরি করা যাবে না, এখনই আমরা মিছিল নিয়ে বের হতে হবে। ঠিক কিনা? মিছিল নিয়ে যখন বের হয়ে গেলেন, 11 জন ছিলেন। কতজন মুসলমান ছিলেন? 11 জন। দুইটা সারি করলেন। কয়টা সারি করলেন? দুইটা সারি করার পরে প্রথম সারিতে রাখলেন 5 জন, দ্বিতীয় সারিতে রাখলেন 1 জন। প্রথম সারিতে লিডার ছিলেন হযরত ওমর ফারুক, আর দ্বিতীয় সারিতে লিডার ছিলেন তার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা হামজা ইবনে মুতালিব। কথা বুঝতে পেরেছেন? মিছিল নিয়ে পার হইলেন, এবং মিছিল নিয়ে যাওয়ার পরে বলতেছে, বাইতুল মাকদিস থেকে বাইতুল হারাম পর্যন্ত যাবো, বেশি দূরে যাব না। এইভাবে পড়ার পর তিনি দাওয়াত দিতে শুরু করলেন। শুরু করার পর গিয়া ওই কাফের বেঈমানদের বাড়ির কাছে গিয়া তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, দেখো, আমরা মিছিল নিয়ে বের হয়েছি, কে এখন আছো? ইসলামের শত্রুতা কে আছো? করবা প্রকাশ্যে আসো। আর কে আছো মায়ের বুক খালি করার জন্য আমার কাছে আসো? কে আছো বিধবা হইবা আমাদের কাছে আসো? কে আছো আমার এতিম হইবা আমাদের কাছে আসো? এর অর্থ হলো ওমর রাদিয়াল্লাহু তাআলার কাছে আসলে তাদেরকে কি করবে? মেরে ফেলবে। তাদের যদি মেরে ফেলে, স্ত্রীরা বিধবা হয়ে যাবে, বা তাদের বাচ্চারা এতিম হয়ে যাবে। কথা বুঝতে পেরেছেন? তারা সন্তানহারা হয়ে যাবে, অসহায় হয়ে যাবে। কে বল? তখন তারা দরজা খুলে, কাফের বেঈমানরা আবু জাহেল, সাইবা, ওকবা দরজা খুলে দেখে লিডার হযরত ওমর ফারুককে দেখা যাচ্ছে।
উমর ফারুককে যখন দেখতে পেয়া তখন তারা আর এখানে জায়গা খালাই নাই দিছে তো। আরে যত বড় নেতা হোক না কেন, আপনাদের এলাকায় বড় নেতা মনে করেন কি বড় নেতা রাত্রের 2টার দিকে চলে গেল, মনে করেন কয়েকজন মিলে কি যুবকে মনে লাঠি বাড়ি নিয়ে গেল, তো নেতার গায়ে ঘুষ থাকবো? কথা বলেন না কেন? নেতা যত বড় নেতা, নেতা করবো আর আমি নেতাগিরি করি, কারণ আমি মানুষ দিয়ে না আমি নেতাগিরি করতাম, আমি তো মানুষ যদি করতাম না, এখন তো আমি সাইবার তোমাকে পেলাম দিই সম্ভব? সাইড পাঁচজন যুবকের লোক একজন মানুষ সম্ভব? সম্ভব না। ভয় পাবে কি পাবে না? যত বড় লিডার হোক। তো তারাও ঠিক এরকম ভয় পাইলেন, ভয় পাই দৌড় দিলেন। তখন হাই হাই তারা আশ্চর্য হয়ে গেলেন, তাদের মাথায় মনে কাফের বেঈমানদের মাথায় মনে আসমান ভেঙে পড়লেন। কথা বুঝতে পেরেছেন? হ্যাঁ হ্যাঁ, যে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের শত্রুতা করতো, ইসলামের বিরোধিতা করতো, আজকে এই হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করে গেছে। এখন তো আমাদের আর কোনো উপায় থাকবে না। ওই থেকে যে ইসলামের বিজয় শুরু হয়েছে, মুসলমানকে দেখলে ভয় পেত। এখনো যত কাফের বেঈমান বেশি আছে না নাই? মুসলিম হলো কম, 2 কোটির মতো মুসলমান, শুধু মুসলমান 2 কোটি, আর সব 800 কোটির মধ্যে 800 প্রায় 850 কোটি হলো এই পৃথিবীতে মানুষ আছে জীবিত। এখন 850 কোটির মধ্যে প্রায় 650 কোটি হলো বিধর্মী। এই বিধর্মী তারা এর আশা থেকে আমরা 2 কোটি, তারা যদি আগায় আমরা কি পারবো 2 কোটি? 2 কোটির সাথে কি আমরা আরে 6.5 কোটির সাথে কি আমরা 2 কোটি লোক পারবো? জীবনও তো পারবো না। কারণ এগুলো কি তারা আসবে না। এগুলি আল্লাহ তাআলা ফিরিয়ে রাখছে তাদের সাথে। আল্লাহ তাআলা এই অল্প কয়েকজন মুসলমান দেয়া ইসলাম বিজয় করতে সক্ষম আল্লাহ তাআলা সহায়তার কারণে। কথা বুঝতে পেরেছেন? বদরের সময়, যুদ্ধের সময় 313 জন সাহাবী ছিল, আর ওই দিক দিয়ে কাফের ছিল 1000 জন। কিভাবে 313 জন 1000 জনকে কি করে দিয়েছে? খালাস কি করেছে? শেষ করে দিয়েছে দুনিয়ার থেকে। কেউ হাড্ডি ব্যান্ডি ভেঙে গেছে, কেউ নিহত হয়েছে। কথা বুঝতে পেরেছেন? কেউ পালায়ে গেছে। এগুলা কি? এগুলো হলো আল্লাহ তাআলার একটা নিয়ামত। আল্লাহ তাআলার নিয়ামত ছাড়া কেউ ইসলাম প্রচার করতে পারবে? আল্লাহ তাআলার নিয়ামত ছাড়া কেউ ইসলাম প্রচার করতে পারবে না। তাহলে আমি আজকে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা বললাম। এমনি আস্তে আস্তে ধারাবাহিক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলামের দাওয়াত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন বিভ্রান্ত বলে শেষ করা যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন বিভ্রান্ত সমস্ত কোরআন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন বিভ্রান্ত হলো সমস্ত হাদিস। কথা বুঝতে পেরেছেন? এই জন্য আর অন্য টপিকে চলে গেলে আরও দেরি হয়ে যাবে, সেই জন্য অন্য টপিকে যাচ্ছি না। যতটুকু আলোচনা করেছি এতটুকু বোঝার তাওফিক দান করুন সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।